যারা যারা জয়েন করছো অডিও ভিডিও ক্লিয়ার কিনা একবার জানিও, অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার কিনা ঝটপট জানিও, ক্লাস স্টার্ট হয়ে যাবে। তাড়াতাড়ি করে জানিও অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার আছে কিনা। অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার আছে কিনা একবার জানিও, অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার কিনা, অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার কিনা একবার জানিও ঝটপট। আজ ক্লাইমেটোলজি শেষ হবে, একটু লেট হলো আজ ক্লাস শুরু করতে, কারণ একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, তো সেই কারণের জন্য একটু লেট হলো। তো এখন আমরা সলভ করব 71 থেকে আজকে সলভ করব 100 অবধি। তো তোমরা একবার জাস্ট কনফার্ম করো যে অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা, অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একবার জাস্ট কনফার্ম করো তোমরা। ঠিক আছে, অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একবার কনফার্ম করো ঝটপট। যারা যারা লাইভে আছো একবার অডিও ভিডিও ক্লিয়ার কিনা একবার জানাও, কেউ একজন কমেন্ট করো। অডিও ভিডিও ক্লিয়ার আছে একবার জাস্ট কনফার্ম করো কেউ, অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার কিনা একবার জাস্ট কনফার্ম করো, নাহলে বুঝতে পারছি না। অডিও ভিডিও ক্লিয়ার কিনা একবার জাস্ট কনফার্ম করো। অডিও ভিডিও ক্লিয়ার কিনা একবার কনফার্ম করো। ওকে চলো, তো আজ ক্লাইমেটোলজির আমরা করছি পার্ট 4। আজ ক্লাইমেটোলজির আমরা পার্ট 4 করছি, ক্লাইমেটোলজির আমরা পার্ট 4 করছি। ঠিক আছে, ওয়েলকাম টু জিওপিডিয়া লার্নিং প্ল্যাটফর্ম সল জিওগ্রাফার্স। আমি সৌভিক পাল, তোমাদের জিওগ্রাফির এডুকেটার। আমরা জিওপিডিয়ার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ক্লাইমেট ইউনিট ওয়াইজ এমসিকিউ সিরিজ চলছে, আমাদের ইউনিট ওয়াইজ এমসিকিউ সিরিজ চলছে। অলরেডি আমরা 500 এমসিকিউ সিরিজ কমপ্লিট করে ফেলেছি, এবং দুপুরবেলা আমরা 3টে-4টে নাগাদ ইম্পর্টেন্ট যে সমস্ত টপিক রয়েছে সেই সমস্ত টপিকের ক্লাস করছি, তার মধ্যে কন্টিনেন্টাল লিফ থিওরি, এবং আজকে হচ্ছে আমরা করেছি কোপেনের থিওরি, কোপেনের ক্লাইমেটিক ক্লাসিফিকেশন, দুটোই ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, আরও ক্লাস এরকম হতে থাকবে। তো তোমরা যারা যারা ক্লাস নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক শেয়ার করে দাও, বাকি জনের কাছে পৌঁছে দাও, যেটা বাকি মানুষজন মানে স্টুডেন্টরাও দেখতে পারে ক্লাস যাদের দরকার। এবং চ্যানেলটার সাথে তোমরা জুড়ে থাকো, চ্যানেলের মধ্যে তোমরা আরও অনেক ধরনের ইম্পর্টেন্ট ক্লাস পাবে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জুড়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জুড়ে যাও, কারণ এই টেলিগ্রাম চ্যানেলেই এই যে পিডিএফ দেখছো এই পিডিএফও আপলোডেড হবে, এবং কখন ক্লাস হয় সেই সমস্ত ক্লাসের শিডিউল বা সমস্ত ধরনের আপডেট এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পাবে। ঠিক আছে, তো টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করো। ঠিক আছে, তো আজকে আমরা করব 71 থেকে 100 করে আজকে ক্লাইমেটোলজিকে শেষ করব। ঠিক আছে, চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে চলো, আজ ফার্স্ট ক্লাস, ফার্স্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন, ফার্স্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন, ফার্স্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন 71।
71 on the screen. Atmospheric pressure generated on the Earth's surface is due to Earth rotation, Earth revolution, gravitational force of the Earth, none of this. কোনটা হবে? Atmospheric pressure generated on the Earth's surface is due to Earth surface এ atmospheric pressure কেন তৈরি হয়? আর্থের রোটেশনের জন্য, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য, আর্থের রেভলিউশনের জন্য, নান অফ দ্য অ্যাবভ। কোন অপশনটা রাইট হবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ফান্ডামেন্টাল কোশ্চেন। Atmospheric pressure generated on the Earth's surface is due to Earth rotation, Earth revolution, gravitational force of the Earth, none of this. কোন অপশনটা হবে? অ্যাটমসফেরিক প্রেশার কোথায় কেন তৈরি হয়? ABCD এর মধ্যে কোনটা অপশনটা মনে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার তৈরি হওয়ার? ওকে, অ্যাটমসফেরিক প্রেশার তৈরি হওয়ার প্রধান কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ দ্য আর্থ। আর্থের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে বলেই কি হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার হয়। এই যে আর্থ রয়েছে, আর্থের সেন্টারে রয়েছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এই গ্র্যাভিটেশনাল ফোর্সের ফলে কি হচ্ছে, এর যে চারিদিকে অ্যাটমসফিয়ারিক লেয়ারটা থাকে সেই লেয়ারটা কি থাকে আটকে যায়। এই যে অ্যাটমসফেরিক লেয়ার যেটা থাকে সেটা কি হচ্ছে আটকে যাচ্ছে। ঠিক আছে, অ্যাটমসফেরিক লেয়ারটা কি হচ্ছে আটকে যাচ্ছে। অ্যাটমসফেরিক লেয়ার যেটা থাকছে সেই অ্যাটমসফেরিক লেয়ারটা হচ্ছে আটকে যাচ্ছে। তো এটাই হচ্ছে কি বলছে, এটাকেই বলা থাকে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ দ্য আর্থের জন্য অ্যাটমসফেরিক প্রেশার তৈরি হয়। এবং এই অ্যাটমসফেরিক প্রেশার হচ্ছে সবসময় মনে রাখবে সি লেভেলে সবসময় বেশি থাকে, মিন সি লেভেল। সি লেভেলে অ্যাটমসফেরিক প্রেশার সব থেকে বেশি। কত থাকে? স্ট্যান্ডার্ড এয়ার প্রেশার আমরা জানি 1013.25 MB। ঠিক আছে, এবার এটা যত উপরের দিকে উঠতে থাকবো এয়ার প্রেশার তত হাফ হতে থাকবে। 6 কিলোমিটার উচ্চতায়, 6 কিলোমিটার অল্টিটিউডে কি হয়, এই 1013.25 MBটা হাফ হয়ে যায়, ডিভাইডেড বাই 2 হাফ হয়ে যায়। ঠিক আছে, তো দিস ইজ দ্য কজেস ফর দ্য অ্যাটমসফেরিক প্রেশার। নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন। ওকে, এখানে রয়েছে অ্যাটমসফেরিক প্রেশার ইজ দ্য ওয়েট অফ দ্য অ্যাটমসফিয়ার পুশিং ডাউন অন ইটসেলফ। ঠিক আছে, আর্থ এক্সার্টস গ্র্যাভিটেশন ফোর্স দ্যাট টেন্ডস টু পুল দ্য গ্যাস মলিকিউলস প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার টুয়ার্ডস ইটস সেন্টার। তাহলে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই অ্যাটমসফিয়ারিক প্রেশার তৈরি হয়, যেটা রয়েছে এখানে। ঠিক আছে, ওকে চলো নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন। সাইক্রোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার। সাইক্রোমিটার কিসের জন্য ইউজ করা হয়? সাইক্রোমিটার কিসের জন্য ইউজ করা হয়? রিলেটিভ হিউমিডিটি অফ দ্য এয়ার, অ্যাটমসফেরিক প্রেশার, রিলেটিভ ডেন্সিটি অফ লিকুইড, অ্যামাউন্ট অফ অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন। কোনটা হবে? ইনস্ট্রুমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট, ক্লাইমেটিক ইনস্ট্রুমেন্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ইনস্ট্রুমেন্ট থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে পরীক্ষায়। যত ইনস্ট্রুমেন্ট আছে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ভালো করে পড়ে যাবে, ইনস্ট্রুমেন্ট থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে। ঠিক আছে, তো ইনস্ট্রুমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো সাইক্রোমিটার কি বলছে? সাইক্রোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার। সাইক্রোমিটার কিসের জন্য ইউজ করা হয়? সাইক্রোমিটার কিসের জন্য ইউজ করা হয়? সাইক্রোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার। Psychrometer is an instrument used to measure relative humidity of air, atmospheric pressure, relative density of a liquid, amount of actual evapotranspiration. কোনটা হবে? Psychrometer is an instrument used to measure relative humidity of air, atmospheric pressure, relative density of liquid, amount of actual evapotranspiration. কোন অপশনটা হবে? সাইক্রোমিটার হচ্ছে আমরা জানি রিলেটিভ হিউমিডিটি অফ এয়ারের জন্য আমরা ইউজ করি। ঠিক আছে, এই অপশন রাইট। সাইক্রোমিটার হচ্ছে রিলেটিভ হিউমিডিটি অফ এয়ারের জন্য আমরা ইউজ করি। তো এখানে সাইক্রোমিটার লেখা রয়েছে, তোমরা একটুখানি ডেসক্রিপশনটা পড়ে নিও। সাইক্রোমিটার হাইড্রোজেন কম্পোস্ট অফ টু সিমিলার থার্মোমিটার্স। ঠিক আছে, দুটো সিমিলার থার্মোমিটার থাকে। দ্য বাল্ব অফ ওয়ান থার্মোমিটার ইজ কেপ্ট ওয়েট সো দ্যাট দ্য কুলিং দ্যাট রেজাল্ট ফ্রম ইভাপোরেশন মেক্স ইট রেজিস্টার এ লোয়ার টেম্পারেচার দ্যান দ্য ড্রাই বাল্ব থার্মোমিটার। তাহলে একটাকে বলা থাকে ড্রাই বাল্ব থার্মোমিটার, একটা ওয়েট বাল্ব থার্মোমিটার এখানে ইউজ করা হয়। ঠিক আছে, দু ধরনের থার্মোমিটার এখানে থাকে সাইক্রোমিটারের ক্ষেত্রে। এগুলো তোমরা একটু পড়ে নিও, এখানে আমি লিখে দিয়েছি। নেক্সট হচ্ছে কি 73 অন দ্য স্ক্রিন। ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ারিক প্রেশার রিমেন কনস্ট্যান্ট উইথ হাইট, ইনক্রিজ উইথ হাইট, ডিক্রিজ উইথ হাইট, ফার্স্ট ইনক্রিজ অ্যান্ড দেন ডিক্রিজ উইথ হাইট। এটা কাটবে। In the earth atmospheric pressure remain constant with height, increase with height, decrease with height, first increase then decrease with height. কোন অপশনটা মনে হচ্ছে?
আর্থের অ্যাটমসফিয়ারিক প্রেশার কি হয়? ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ারিক প্রেশার রিমেন কনস্ট্যান্ট উইথ হাইট, ইনক্রিজ উইথ হাইট, ডিক্রিজ উইথ হাইট, ফার্স্ট ইনক্রিজ দেন ডিক্রিজ উইথ হাইট। কোন অপশনটা মনে হচ্ছে? প্রেশার কি হবে এই মাত্র আমরা আলোচনা করেছি, আর্থ অ্যাটমসফিয়ারিক প্রেশার। ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ারিক প্রেশার রিমেন কনস্ট্যান্ট উইথ হাইট, ইনক্রিজ উইথ হাইট, ডিক্রিজ উইথ হাইট অ্যান্ড ফার্স্ট ইনক্রিজ দেন ডিক্রিজ উইথ হাইট। কোন অপশনটা মনে হচ্ছে? আর্থের অ্যাটমসফিয়ারিক প্রেশার কি হয়? আর্থের অ্যাটমসফিয়ারিক প্রেশার নিচে স্ট্যান্ডার্ড সি লেভেলে বেশি, যত উপরের দিকে উঠবো অ্যাটমসফিয়ারিক প্রেশার কি হবে তত ধীরে ধীরে কমতে থাকবে। তো ডিক্রিজ উইথ হাইট অপশন রাইট, ঠিক আছে, সি অপশন রাইট, ডিক্রিজ উইথ হাইট। নেক্সট 74 অন দ্য স্ক্রিন। Shadow effect is associated with which one of the following rainfall? Cyclone rainfall, orographic rainfall, convection rainfall, frontal rainfall. আজকে তোমরা দেখবে যে ক্লাইমেটোলজিতে টোটাল কার কতগুলো হলো। ক্লাইমেটে আউট অফ 100 কার 90 প্লাস হলো আজকে কাউন্ট করবে। যারা যারা ক্লাইমেটোলজি পুরো ক্লাস করেছো এবং যারা যারা করোনি তারা বাকি ক্লাসগুলো করে এসে এখানে বলবে যে কমেন্ট বক্সে লিখবে যে টোটাল 100-এর মধ্যে কার কতগুলো রাইট হলো, ঠিক আছে, 90 প্লাস কারোর গেল কিনা। শ্যাডো এফেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং রেইনফল? সাইক্লোন রেইনফল, ওরোগ্রাফিক রেইনফল, কনভেকশনাল রেইনফল অ্যান্ড ফ্রন্টাল রেইনফল, ঠিক আছে। আজকে তোমাদের ফ্রি ক্লাস দুটো হয়েছে, দুটো ফ্রি ক্লাস হয়েছে আজকে, ঠিক আছে। একটা দুপুরবেলা হয়েছে 4টে থেকে, যেখানে তোমাদের কোপেনের থিওরি পড়ানো হয়েছে। আজকে রাত্রি 10টা থেকে একটা লাইভ ক্লাস হচ্ছে তোমাদের, যেখানে তোমাদের ক্লাইমেটোলজি প্র্যাকটিস হচ্ছে, ঠিক আছে। তবে ফ্রি ক্লাসে এত বেশি কন্টেন্ট দেওয়া হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা ক্লাস ঠিকঠাক মতো করছো না কেউ। এদিক ওদিক দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই। আজকে এখানে, কালকে ওখানে, পরশু ওখানে, এইভাবে সিলেকশন হয় না। সিলেকশন হতে গেলে একটা জায়গায় ভরসা রাখো এবং সেখানে পরিশ্রম করো এবং সেখানে অনুযায়ী পড়াশোনা করো, তবেই সিলেকশন সম্ভব। শ্যাডো এফেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রেইনফল? সাইক্লোন রেইনফল, ওরোগ্রাফিক, কনভেকশনাল অ্যান্ড ফ্রন্টাল রেইনফল। তাহলে শ্যাডো এফেক্ট আমরা জানি, শ্যাডো এফেক্ট হচ্ছে ওরোগ্রাফিক রেইনফলের সাথে যুক্ত। পাহাড়ে একদিকে বৃষ্টি হচ্ছে, একদিকে হচ্ছে না, তো যেদিকটা হচ্ছে না সেটাকে আমরা শ্যাডো এফেক্ট বলি। তো বি অপশন রাইট, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, নেক্সট কোয়েশ্চন অন দ্য স্ক্রিন 75. হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ দ্য হাইয়েস্ট উইন্ড ভেলোসিটি? এর মধ্যে উইন্ড ভেলোসিটি কার বেশি? টাইফুন, হারিকেন, সাইক্লোন, টর্নেডো। কোন অপশন মনে হচ্ছে? উইন্ড ভেলোসিটি কার সব থেকে বেশি? উইন্ড ভেলোসিটি মাপার জন্য একটা স্কেল ইউজ করা হয় যাকে বলে বিউফোর্ড স্কেল, মানে মাথায় রাখবে বিউফোর্ড। বিউফোর্ড স্কেল দিয়ে আমরা উইন্ড ভেলোসিটিকে মেজার করি, কত গতিবেগে উইন্ড যাচ্ছে সেটাকে মেজার করা হয় বিউফোর্ড স্কেল, ঠিক আছে, বিউফোর্ড স্কেল দিয়ে। এটা মাথায় রাখবে সবাই। বিউফোর্ড স্কেল অনুযায়ী কার ভেলোসিটি সব থেকে বেশি? টাইফুন না হারিকেন না সাইক্লোন না টর্নেডো? কোন অপশনটা রাইট মনে হচ্ছে? ওকে, এটা করার আগে আমরা একবার দেখে নিই এখানে ফুজিটা স্কেলের কথা বলছে কি। ফুজিটা স্কেল হচ্ছে, সরি দাঁড়াও একবার আমরা দেখে নিই যে উইন্ড ভেলোসিটি সব থেকে বেশি হাইয়েস্ট কার? উইন্ড ভেলোসিটি হাইয়েস্ট হচ্ছে টর্নেডো, ঠিক আছে। টর্নেডোকে মেজার করা হয় কিসের মাধ্যমে? এনহ্যান্সড ফুজিটা স্কেল, ঠিক আছে, এনহ্যান্সড ফুজিটা স্কেল, ঠিক আছে। তো সব থেকে বেশি এখানে উইন্ড ভেলোসিটি কার? টর্নেডোর। টর্নেডোকে মেজার করা হয় এনহ্যান্সড ফুজিটা স্কেল, এটা মাথায় রাখবে। টর্নেডোকে মেজার করার জন্য যে স্কেল থাকে সেই স্কেলের নাম হচ্ছে এনহ্যান্সড ফুজিটা স্কেল, ঠিক আছে। এই এনহ্যান্সড ফুজিটা স্কেলের যদি তোমরা দেখো, এনহ্যান্সড ফুজিটা স্কেলে কতগুলো ডিভিশন থাকে। এনহ্যান্সড ফুজিটা স্কেলের মধ্যে ডিভিশন হচ্ছে 0 থেকে 5, ঠিক আছে। পেনটাও আজকে ঠিকঠাক কাজ করছে না। আচ্ছা, 0 থেকে 5 অবধি থাকে, 0 থেকে 5 অবধি, 0, 1, 2, 3, 4 and 5, এটা হচ্ছে এনহ্যান্সড ফুজিটা স্কেল। এটা মাথায় রাখবে। এনহ্যান্সড ফুজিটা স্কেল কিন্তু টর্নেডোকে মেজার করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। এটা সবাই মাথায় রাখবে। টর্নেডো, অনলি টর্নেডোকে মেজার করা হয় এনহ্যান্সড ফুজিটা স্কেলের মাধ্যমে। যখন 0 থাকছে উইন্ড স্পিড কত হচ্ছে? 65 to 85, ঠিক আছে। আর কিলোমিটার পার আওয়ারে কত হচ্ছে? 65 থেকে 117, যেটা হচ্ছে উইক। এইভাবে যখন 5-এর দিকে যাচ্ছে উইন্ড স্পিড হচ্ছে 200, যেটা কিলোমিটার পার আওয়ার হচ্ছে 420 টু অ্যাবভ, এটা হচ্ছে সব থেকে বেশি ভায়োলেন্ট, ঠিক আছে। যত 1 থেকে 5-এর দিকে যাব তত গতিবেগ বাড়বে এবং তার স্ট্রেংথও তত বাড়বে।
ঠিক আছে, তো এটাই হচ্ছে টর্নেডোর মেজারমেন্ট স্কেল। নেক্সট 76 অন দ্য স্ক্রিন। Consider the following statement. The winds which blow between the 30° north and 60° south latitude through the year known as the westerlies. The moist air masses that cause winter rains in northwestern regions of India are part of the westerlies. কোন অপশনটা মনে হচ্ছে? The winds which blow between 30° north and 60° south latitude through the year known as the westerlies. Next বলছে the moist air masses that cause winter rains in the northwestern region of India are part of the westerlies. কোন অপশনটা মনে হচ্ছে? দেখো এখানে যদি আমরা বলি প্রথম যেটা আছে winds which blow between 30° north and 60° south, তাহলে 30° নর্থ তো রয়েছে ইকুয়েটরের উপরে 30° নর্থ, অ্যান্ড 60° সাউথ হচ্ছে ধরো নিচে সাউথে রয়েছে। এর মাঝখান থেকে ওয়েস্টার্লিস কি করে যাবে? মানে এখান থেকে কি এই বয়ে বয়ে এদিকে আসবে নাকি ইকুয়েটর ভেঙে এদিকে আসবে? এটা তো কখনো সম্ভব নয়। এই ওয়েস্টার্লিস 30° নর্থ থেকে 60° নর্থের মধ্যে যেতে পারে, 60° নর্থ, ঠিক আছে। 30° নর্থ থেকে 60° সাউথ কখনো হবে না, নর্থ হলে ঠিক হতো, তো এটা ভুল আছে। তো এক কেটে দিই, বোথ 1 2 কেটে দিই। নেক্সট বলছে কি, নেক্সট অপশনটা দেখি আমরা। নেক্সট বলছে যেটা, নেক্সট বলছে যে দ্য ময়েস্ট এয়ার মাসেস দ্যাট কজেস উইন্টার রেইনস ইন নর্থ ওয়েস্টার্ন রিজিয়নস অফ ইন্ডিয়ার পার্ট অফ ওয়েস্টার্লিস। আমরা জানি শীতকালে আমাদের নর্দার্ন রিজিয়ন যেটা থাকে দিল্লি পার্টে, হরিয়ানা পাঞ্জাব এসব পার্টে কি হয়, ওয়েস্টার্লিস আসে, ফলে এখানে ধাক্কা খেয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, যেটা শীতকালীন বৃষ্টি বলি আমরা, ওয়েস্টার্লিস। ঠিক আছে, তো এই অপশনটা ঠিক আছে, দুই অপশনটা, তো অনলি 2 অপশন রাইট, বি অপশন রাইট। নেক্সট হচ্ছে 77 অন দ্য স্ক্রিন। 77 on the screen. Which of the following is a characteristic of temperate cyclone? এর মধ্যে কোনটা টেম্পারেট সাইক্লোনের বৈশিষ্ট্য? এর মধ্যে কোনটা টেম্পারেট সাইক্লোনের বৈশিষ্ট্য? Which of the following is a characteristics of temperate cyclone? It is confined to 10° to 30° north and south of equator. It generally occurs in summers. It can form in both land and seas. The pressure gradient is steep. টেম্পারেট সাইক্লোনের বৈশিষ্ট্য বলেছে। সাইক্লোন ভীষণ ইম্পর্টেন্ট, ট্রপিক্যাল সাইক্লোন টেম্পারেট সাইক্লোন থেকে প্রচুর কোশ্চেন আসে, অ্যান্টি সাইক্লোন এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কোন অপশনটা মনে হচ্ছে কারেক্ট, কোনটা হবে? Which of the following is the characteristics of temperate cyclone? It is confined to 10° and 30° north and south. Next বলছে it generally occurs in summers. ঠিক আছে, নেক্সট বলছে it can form in both land and seas. The pressure gradient is steep. ওকে, তাহলে এটা কি টেম্পারেট সাইক্লোন 10° থেকে 30° নর্থ সাউথে হয় না, ওটা 60° থেকে 90°-র মধ্যে মোটামুটি থাকে। ঠিক আছে, টেম্পারেট সাইক্লোন, তো এটা ভুল আছে। নেক্সট বলছে এটা সামারে হয় না, এটা উইন্টার টাইমে আমরা দেখতে পাই। ঠিক আছে, এটা ভুল আছে। নেক্সট বলছে ইট ক্যান ফর্ম ইন বোথ ল্যান্ড অ্যান্ড সি, এটা একদম ঠিক আছে। ট্রপিক্যাল সাইক্লোন শুধুমাত্র সিতে তৈরি হয়, কিন্তু টেম্পারেট সাইক্লোন বোথ ল্যান্ড অ্যান্ড সিতে তৈরি হয়। তা প্রেশার গ্রেডিয়েন্ট স্টিপ হয় না, প্রেশার গ্রেডিয়েন্ট স্টিপ আমরা ট্রপিক্যাল সাইক্লোনে দেখতে পাই, টেম্পারেট সাইক্লোনে অতটা বেশি স্টিপ গ্রেডিয়েন্ট হয় না, তো সি অপশন রাইট। নেক্সট 78 on the screen. Which of the following parts of tropical cyclones is characterized by the strongest winds, tallest cloud and heaviest rains? Eye wall, warm core, outflow. Which of the following parts of the tropical cyclones is characterized by the strongest winds, tallest cloud and heaviest rains? Eye wall, warm core, outflow. সাইক্লোনে কোন রিজিয়ন, মানে আইতে নাকি আই ওয়ালে, এইগুলো প্রত্যেকটা সাইক্লোন এক একটা পার্ট। ঠিক আছে, এর মধ্যে সব থেকে স্ট্রংগেস্ট উইন্ড, টলেস্ট ক্লাউড, হেভিয়েস্ট রেইন, এই সমস্তগুলো আমরা কোন জায়গায় দেখতে পাই?
কোন জায়গায় আমরা দেখতে পাই এই সমস্ত বিষয়গুলো? স্ট্রংগেস্ট উইন্ড, টলেস্ট ক্লাউড, হেভিয়েস্ট রেন, এগুলো কোথায় দেখা যায়? ওকে, এগুলো সমস্তটা আই ওয়াল রিজিয়ন আমরা দেখতে পাই, ঠিক আছে, যেখানে সব থেকে বেশি হেভি রেইন হয়, ঠিক আছে, হেভি রেইন হয়। ঠিক আছে, আই রিজিয়নটা হচ্ছে কাম রিজিয়ন, কাম, পুরো শান্ত থাকে, ঠিক আছে, ওখানে কোনো রকম বৃষ্টি বৃষ্টি হয় না। আই ওয়ালেই সমস্ত এই ধরনের ঘটনাগুলো ঘটতে দেখা যায়। তো নেক্সট অফ কোশ্চেন অন দ্য স্ক্রিন 79 বলছে ফ্রম দ্য আর্থস হিট বাজেট আউট অফ টোটাল ইনকামিং রেডিয়েশন হোয়াট পার্সেন্ট ইজ রিফ্লেক্টেড ব্যাক টু স্পেস। এই কোশ্চেন বহুবার করা হয়েছে। অ্যাবাউট 10%, 20%, 30%, 50%, কোনটা? From the Earth's heat budget out of total incoming radiation, what percent is reflected back to space? About 10%, 20%, 30%, and 50%. কোনটা মনে হচ্ছে? ওকে, তো আমরা যদি আর্থে অ্যাটমসফিয়ার যদি দেখি, এই ইনকামিং সোলার রেডিয়েশন যদি আমরা ধরি 100%, এই 100%-এর মধ্যে 65% ভেতরে ঢুকছে, ঠিক আছে, আর 35% কি হচ্ছে, বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, যেটা কি বলে, যেটা স্পেস থেকে রিফ্লেক্ট করে চলে যায়, যেটা আর্থ সারফেসের মধ্যে পৌঁছাই না। তো এই যে 35% যেটা আর্থ সারফেস থেকে ফিরে চলে যাচ্ছে, সেটাকে আমরা কি বলি, অ্যালবিডো বলি, অ্যালবিডো, ঠিক আছে, এটা হিট বাজেটের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে 35% রয়েছে, তো নিয়ার অ্যাবাউট সংখ্যা মানে নিতে হবে 30%, ঠিক আছে, এক্স্যাক্ট ফিগার না দেওয়া থাকতে পারে, তোমরা নিয়ার অ্যাবাউট ফিগারটাকে আইডেন্টিফাই করতে হবে। সি অপশন রাইট। নেক্সট 80 অন দ্য স্ক্রিন। Which of the following winds is called anti-trade winds? Chinook, cyclone, typhoon, westerlies. Anti-trade, ট্রেডের ক্ষেত্রে অ্যান্টি হয়, মানে ট্রেড করতে যে সমস্ত ব্যবসা বাণিজ্য হয়, সেই সমস্ত ব্যবসা বাণিজ্যের উল্টো দিকে হয়, অ্যান্টি ট্রেড উইন্ড বলছে। Which of the following winds is called anti-trade wind? Chinook, cyclone, typhoon, westerlies. সরি, অ্যান্টি ট্রেড উইন্ড বলতে এখানে ট্রেড উইন্ডের কথা বলছে, ট্রেড উইন্ড, ঠিক আছে, ট্রেড উইন্ড, ওয়েস্টার্লিস, ইস্টার্লিস যেগুলো রয়েছে, সেই ট্রেড উইন্ডের কথা বলছে। তো ট্রেড উইন্ডের উল্টো হয় অ্যান্টি ট্রেড উইন্ড, কোনটা হতে পারে? ট্রেড উইন্ড নর্মালি কোন দিক থেকে কোন দিকে যায়? ট্রেড উইন্ড নর্মালি আমরা যদি দেখি, ইস্ট থেকে ওয়েস্টের দিকে যায়, ঠিক আছে, এটা হচ্ছে ট্রেড উইন্ড। ট্রেড উইন্ড কোন দিকে যায়? ট্রেড উইন্ড হচ্ছে ইস্ট থেকে ওয়েস্টের দিকে যায়, ইস্ট থেকে ওয়েস্টের দিকে যায়, ঠিক আছে। কিন্তু ওয়েস্টার্লিস কি হয়? ওয়েস্টার্লিস ঠিক তার উল্টো। ওয়েস্টার্লিস কোন দিকে যায়? ওয়েস্টার্লিস যদি আমরা দেখি, ওয়েস্টার্লিস হচ্ছে এইরকম, ঠিক আছে, তার মানে কি ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছে, ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছে, ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছে। এই যদি আমরা ধরি, তাহলে এই রকম আসছে ট্রেড উইন্ড ইকুয়েটরের দিকে, ঠিক আছে, এইগুলো হচ্ছে ট্রেড উইন্ড, ট্রেড উইন্ড, ঠিক আছে, যেটা কোন দিক থেকে কোন দিকে আসছে, ইস্ট থেকে ওয়েস্টের দিকে। আর ওয়েস্টার্লিস কোন দিকে যাচ্ছে? ওয়েস্ট থেকে ইস্টের দিকে, ঠিক আছে। মাঝখানে যেটা হচ্ছে সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট, নিচে যেটা হচ্ছে ইকুয়েটার, আর ওপর হচ্ছে সাবপোলার লো প্রেশার বেল্ট। তো অ্যান্টি ট্রেড কোনটা হচ্ছে? ট্রেড উইন্ডের উল্টো হচ্ছে কোনটা? ওয়েস্টার্লিস, ঠিক আছে। তো রাইট অপশন হচ্ছে ডি, ডি অপশন রাইট। Next 81 on the screen. Area with a lower pressure as compared to the surrounding areas is called anticyclone, cyclone, weather, climate. যারা এখন ক্লাস করছে না, যারা সময় রয়েছে কিন্তু ইচ্ছাকৃত ভালো লাগছে না বা বিভিন্ন কারণের জন্য টায়ার্ড, ক্লাস করছে না, পড়াশোনা করছে না, এক্সাম তাদেরকে টায়ার্ড করে দেবে। তারা এখন এক্সামকে ইগনোর করছে, ঠিক আছে, এক্সামকে তারা এখন ইগনোর করছে। তো যাদের হাতে সময় রয়েছে
কিন্তু তবু তা সত্ত্বেও ক্লাস করছে না বা বিভিন্ন কারণে করছে না, ঠিক আছে, চাইলেই করতে পারে, বিভিন্নভাবে ম্যানেজ করে করছে না। এখন তোমরা এক্সামকে ইগনোর করছো, কিছুদিন পরে যখন এক্সাম দিতে বসবে তখন এক্সাম তোমাদেরকে ইগনোর করতে শুরু করে দেবে, ঠিক আছে। সো পয়েন্ট টু বি নোটেড, এক্সাম হলে বসে এটা মনে পড়বে, ঠিক আছে। যখন সময় থাকতে সময়ের কাজে লাগাচ্ছ না তখন এক্সাম তোমাদের ইগনোর করতে শুরু করবে, আর সেটা কিন্তু খুব সাংঘাতিক, তখন পালিয়েও কুল পাবে না কোথাও। Area with a lower pressure as compared to the surrounding areas is called anticyclone, cyclone, weather, climate. With a lower pressure as compared to the surrounding areas, সেন্টারে বলছে লোয়ার প্রেশার রয়েছে, লো প্রেশার, ঠিক আছে, সেন্টারে লো প্রেশার, বাইরে হাই প্রেশার, তার মানে এটা কি হতে পারে, নিশ্চয়ই অ্যান্টিসাইক্লোন হবে না, অ্যান্টিসাইক্লোনের সেন্টারে হাই প্রেশার হয়, এটা সেন্টারে লো প্রেশার বলেছে, তাহলে অবভিয়াসলি এটা কি হবে, সাইক্লোন হবে, ঠিক আছে, বি অপশন রাইট, ঠিক আছে। হাই প্রেশার থেকে সব লো প্রেশারের দিকে উইন্ড ঢুকবে, ঠিক আছে। তো দিস ইজ কল্ড দ্য সাইক্লোন। নেক্সট হচ্ছে 82 অন দ্য স্ক্রিন। ম্যাঙ্গো শাওয়ার, ব্লসম শাওয়ার, নরওয়েস্টার লু ম্যাচিং করতে বলেছে, লিস্ট ওয়ান অ্যান্ড লিস্ট টু। ম্যাঙ্গো শাওয়ার, ব্লসম শাওয়ার, নরওয়েস্টার লু, এটা হচ্ছে প্রি মনসুন শাওয়ার হুইচ হেল্প ইন ব্লসমিং অফ কফি ফ্লাওয়ার্স, প্রি মনসুন শাওয়ার হুইচ হেল্প ইন দ্য রিপাইনিং অফ ম্যাঙ্গোস, হট ড্রাই অ্যান্ড অপ্রেসিং উইন্ডস ব্লোয়িং ইন দ্য নর্দার্ন প্লেন্স। নেক্সট হচ্ছে ইভিনিং থান্ডারস্টর্মস ইন বেঙ্গল অ্যান্ড আসাম। লোকাল উইন্ড আমি আবারও বলছি, সবাই পড়ে যাও, লোকাল উইন্ড কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। লোকাল উইন্ড যদি তোমরা না পড়ো নিজেদেরই পরীক্ষা মুশকিলে পড়তে হবে। লোকাল উইন্ডের যে পিডিএফ আমি দিয়েছি লিস্ট করে, আর না হলে সাবিন্দর সিং এর বুক, ঠিক আছে, যত লোকাল উইন্ড আছে সব পড়ে যাও, ইমিডিয়েট, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। 82 কি বলছে, 82 কি হতে পারে, এটি হচ্ছে ম্যাঙ্গো শাওয়ার হচ্ছে প্রি মনসুন শাওয়ার হুইচ হেল্প ইন রিপাইনিং অফ ম্যাঙ্গোস, ঠিক আছে। তো এটা হলো একের বি, একের বি এখানে গেল, একের এ কেটে গেল, সি কেটে গেল, ডি কেটে গেল। নেক্সট বলছে ব্লসম শাওয়ার 2A, বলছে প্রি মনসুন শাওয়ার হুইচ হেল্প ইন দ্য ব্লসিং অফ কফি ফ্লাওয়ার্স, ঠিক আছে, 2A। 3D কি হচ্ছে নরওয়েস্টার, যেটা আমরা দেখি কোথায়, ওয়েস্ট বেঙ্গলে এবং আসামে দেখতে পাই, ইভিনিং থান্ডারস্টর্ম যেটাকে বলে, 3 ডি। 4 সি লু আমি কালকেই পড়েছি, হট ড্রাই রিজন, যেটা নর্থ এবং নর্থ ওয়েস্টার্ন রিজনে আমরা দেখতে পাই, 4 সি, তো বি অপশন রাইট, ঠিক আছে। নেক্সট 83 অন দ্য স্ক্রিন, হুইচ আর দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর রেসপন্সিবল ফর ওয়েদার ইনফরমেশন ইন এনি রিজিয়ন। কোন একটা রিজনে ওয়েদার ইনফরমেশনের জন্য কি কি দরকার, টেম্পারেচার, ল্যাটিটিউড, প্রেশার, রেইনফল, কোর্স দেওয়া আছে, ঝটপট আইডেন্টিফাই করো। কোপেনের ক্লাস অলরেডি আজকে করানো হয়ে গেছে, কোপেন, তোমরা চ্যানেলে যাও, চ্যানেলে দেখতে পাবে কোপেনের ক্লাস, ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ইম্পর্টেন্ট টপিক ক্লাইমেটোলজির। না পড়ে থাকলে অবশ্যই গিয়ে ক্লাস দেখো এবং পড়ে রিভিশন করে নাও, ঠিক আছে। Which are the important factor responsible for weather information in a region? একটা রিজিয়নে ওয়েদার ইনফরমেশনের জন্য কোন কোন জিনিস দরকার, টেম্পারেচার, ল্যাটিটিউড, প্রেশার, রেইনফল। ওকে, কোন একটা জায়গার টেম্পারেচারকে বোঝানোর জন্য যেসব জিনিসগুলো দরকার সেটা হচ্ছে, ওয়েদারকে ইনফরমেশন করার জন্য যেগুলো দরকার, টেম্পারেচার দরকার, ল্যাটিটিউড দরকার, প্রেশার দরকার, ঠিক আছে। রেইনফলটা রেইনফলটা ডিরেক্টলি কোনো ইম্প্যাক্ট নেই, রেইনফলে কিন্তু ডিরেক্টলি আমরা নর্মালি টেম্পারেচারটাকে অ্যাজ এ ওয়েদার ইনফরমেশন হিসেবে দেখি,
ঠিক আছে, টেম্পারেচারের ফলে কিন্তু রেইনফল এফেক্ট হয়, রেইনফলের ডিরেক্টলি কোনো এফেক্ট কিন্তু দেখা যায় না। এনটিএ এই কোশ্চেনের অ্যান্সারকে 1, 2 and 3 মেনেছে। ঠিক আছে, তো সি অপশন রাইট। সরি 1 মিনিট, সরি জাস্ট আ মিনিট, সরি একটু প্রবলেম হয়েছে, সরি। আচ্ছা, ওয়েদার ইনফরমেশনের জন্য কোন জিনিসটা দরকার? টেম্পারেচার হবেই, ঠিক আছে, প্রেশার হবে, রেইনফল হবে। ল্যাটিটিউডটা লাগে না, রাইট, ল্যাটিটিউডটা লাগে না। ল্যাটিটিউড দিয়ে আমরা কোনো জায়গায় ইনফরমেশন, ওয়েদার ইনফরমেশন কালেক্ট করি না। যখন ওয়েদার স্টেশনে ওয়েদার ইনফরমেশন দেখায়, হ্যাঁ রেইনফল হবে দিগল, সরি, রেইনফলটা হবে, ঠিক আছে। টেম্পারেচার যায়, প্রেশার যায়, রেইনফল যায়। ল্যাটিটিউড দিয়ে কোনো একটা জায়গায় ওয়েদার ইনফরমেশন দেখানো হয় না। আমরা যখনই কোনো জায়গায় ওয়েদার ইনফরমেশন দেখবো, ঠিক আছে, দেখবো তোমরা যখন কোনো ওয়েদার ইনফরমেশন যখন খুলবে, সেখানে কি কি লেখা থাকে? টেম্পারেচার লেখা থাকে, ঠিক আছে, তার সাথে রেইনফল থাকে, আর তার সাথে হিউমিডিটি থাকে। হিউমিডিটি কাইন্ড অফ অ্যাটমসফিয়ারিক প্রেশারকে রিলেট করে, ঠিক আছে। তো এই তিনটে ব্যাপার থেকে, ল্যাটিটিউডটা থাকে না, সরি। 1, 3, 4 বি অপশন রাইট, ঠিক আছে, বি অপশন রাইট। ওকে, চলো নেক্সট 84 অন দ্য স্ক্রিন হয়ে গেছে, ঠিক আছে। আসলে এতগুলো ক্লাস পরপর নিতে নিতে একটু নিজেরও মাথাটা গুলিয়ে যায় মাঝে মধ্যে। সারাদিন ধরে এত কন্টেন্ট করা, এত ক্লাসকে অ্যারেঞ্জ করা, সেগুলোকে ক্লাস নেওয়া, তারপর সেগুলোকে ডিজাইন করে এরকম সুন্দর স্ট্রাকচার করে ডিজিটাল কন্টেন্ট হিসেবে তোমাদের সামনে নিয়ে আসা। আমাকে কখনো দেখবে না হ্যান্ড রিটেন নোট নিয়ে তোমাদের কাছে চলে আসা। হ্যাঁ রাজ্যশ্রী, তাই, ঠিক আছে। আমরা কখনো হ্যান্ড রিটেন নোট নিয়ে তোমাদের কাছে চলে আসি না, সব সময় ডিজিটাল কন্টেন্ট, টাইপিং কন্টেন্ট, ঠিক আছে। তো সেগুলো টাইপ করা, সেগুলোকে ডিজাইন করা, সামনে নিয়ে আসা, এই সমস্তটা করতে অনেকটা সময় লাগে এবং তার জন্য পরিশ্রম লাগে, তাই একটু মাথাটা গুলিয়ে গেছিল। যাই হোক, হুইচ গ্যাসেস আর নট দ্য গ্রিন হাউস গ্যাসেস? মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। এর মধ্যে কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? তোমরা যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটা লাইক শেয়ার করে দিও। হুইচ গ্যাসেস আর নট দ্য গ্রিন হাউস গ্যাসেস? মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? ওকে, হাইড্রোজেন ইজ নট দ্য গ্রিন হাউস গ্যাস, ডি অপশন রাইট, ঠিক আছে। বাকি মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাই অক্সাইড, এগুলো সবই গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে, ঠিক আছে। ওকে, চলো 85 অন দ্য স্ক্রিন। Consider the following statement about the climate change, identify the right ones. As per the latest report of IPCC, climate change is happening at a rapid pace. Next বলছে, the role of anthropogenic activities are extremely likely responsible for the climate change. Next বলছে, change in climate would promote insect-borne disease and lead to shift in climatic boundaries. কোন অপশনটা মনে হচ্ছে? যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, যাতে যখন কোনো ক্লাসের নোটিফিকেশান আসবে তোমাদের কাছে পৌঁছাবে। আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে জুড়ে যাও। ওইখানে জুড়লে যে কোনো ক্লাসের নোটিফিকেশান, আপডেট এবং ক্লাসের যে পিডিএফ, সেটাও তোমরা ওইখানেই পাবে, ঠিক আছে। তো সুতরাং অবশ্যই ক্লাসে তোমরা জুড়ে যাও টেলিগ্রাম চ্যানেলে। নেক্সট বলছে, consider following statement about the climate change. As per the latest report IPCC, climate change is happening at a rapid rates. ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ তো র্যাপিড রেটেই হচ্ছে, ঠিকই আছে। নেক্সট বলছে কি, দ্য রোল অফ অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস আর এক্সট্রিমলি লাইকলি রেসপন্সিবল ফর দ্য ক্লাইমেট চেঞ্জ। এটাও ঠিক। চেঞ্জ ইন ক্লাইমেট
would promote insect borne disease and lead to shift in the climatic boundaries. এটাও ঠিক আছে। ঠিক আছে, তো 1 2 3 তিনটে অপশনই রাইট, সি অপশন রাইট, সি অপশন রাইট। আচ্ছা, আইপিসিসির যে রিপোর্টগুলো কত কত সালে এসছে আমি যদি একবার বলি, 1990, 1995, 1995, 2001, 7, 14 অ্যান্ড 22। রিসেন্ট রিপোর্টটা এসছে 2022-এ, 1990, 1995, 2001, 2007, 2014, 2022। ঠিক আছে, রিসেন্ট রিপোর্ট যেটা হচ্ছে, যেটা এখানে বলছে, সেটা 2022 সালে এসেছিল। আইপিসিসি রিপোর্টের ইয়ারগুলো বললাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে 86 অন দ্য স্ক্রিন, 86 অন দ্য স্ক্রিন। বলছে আইডেন্টিফাই দ্য কজেস হুইচ আর রেসপন্সিবল ফর ক্লাইমেট চেঞ্জ। চেঞ্জেস ইন সোলার আউটপুট অ্যাসোসিয়েটেড উইথ সানস্পট অ্যাক্টিভিটিস। নেক্সট হচ্ছে মিলানকোভিচ অসিলেশনস, volcanism, increasing concentration of greenhouse gases। करण ये बंगाली लैंग्वेज है, अगर आप बंगाली नहीं समझ पा रहे हैं, कंटेंट आप देख सकते हैं, कंटेंट इंग्लिश में लिखा है, आप कंटेंट पढ़ के यहाँ पर ऑप्शन दिया है, ऑप्शन देखकर कमेंट बॉक्स में कमेंट कर सकते हो। ठीक है, मैं जो बोल रहा हूँ ये भाषा बंगाली है। ओके, identify the causes which are responsible for climate change, changes in solar output associated with sunspot activities, Milankovitch oscillation, volcanism, increasing concentration of greenhouse gases। কোন অপশনটা মনে হচ্ছে? ক্লাইমেট চেঞ্জ থেকে কোশ্চেন এসছে। আইডেন্টিফাই দ্য কজেস হুইচ আর রেসপন্সিবল ফর ক্লাইমেট চেঞ্জ, চেঞ্জেস ইন সোলার আউটপুট অ্যাসোসিয়েটেড উইথ সানস্পট অ্যাক্টিভিটিস, Milankovitch oscillations, volcanism, increasing concentration of greenhouse gases। ওকে, ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে যেটা দেখো, চেঞ্জেস ইন সোলার আউটপুট অ্যাসোসিয়েটেড উইথ সানস্পট অ্যাক্টিভিটিস, তো এটা ঠিক আছে। মিলানকোভিচ অসিলেশনটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। মিলানকোভিচ সাইক্লোন অসিলেশনটা আমি ক্লাইমেট চেঞ্জে তোমাদের পড়িয়েছিলাম। ঠিক আছে, মিলানকোভিচ অসিলেশনটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জে পড়িয়েছিলাম, এটা একটা থিওরি। ঠিক আছে, যেখানে আর্থের রোটেশন, ঠিক আছে, আর্থের রোটেশন, আর্থের অ্যাক্সিস, এই সমস্ত বিষয়গুলোর উপর ডিপেন্ড করে যখন ক্লাইমেট চেঞ্জ হয় সেই বিষয়টাকে বলা হয়। এই মিলানকোভিচ সাইকেলসটা আমি একদিন ডিটেলসে তোমাদের শর্ট ভিডিও করে আমি পড়িয়ে দেবো। নেক্সট হচ্ছে ভলক্যানিজমও ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ইনক্রিজিং কনসেন্ট্রেশন অফ গ্রিনহাউস গ্যাসেস, সবকটাই তাহলে রাইট হবে। ঠিক আছে, তো 86-এর ডি অপশন রাইট। নেক্সট 87 অন দ্য স্ক্রিন, 87 on the screen. What are the forces which affect the velocity and direction of wind? Pressure gradient force, frictional force, Coriolis force। What are the forces which affect the velocity and direction of winds? Pressure gradient force, frictional force, Coriolis force। What are the forces which affect the velocity and direction of wind? Pressure gradient force, frictional force, Coriolis force। হিন্দি ভাষায় কথা বললে বোধহয় বেশি স্টুডেন্ট বুঝতে পারবে, নাকি তোমাদের কি মতামত? হিন্দি ভাষায় যদি আমি কমিউনিকেট করি তাহলে আরও বেশি মানুষজন বোধহয় বুঝতে পারবে, অল ওভার ইন্ডিয়া বোধহয় কানেক্ট করতে পারবে, তাই তো? শুধু মুখের বলাটা যদি হিন্দিতে রাখি তাহলেই বোধহয় প্রচুর মানুষ কমিউনিকেট করতে পারবে। তোমাদের কি মতামত? তোমরা মতামত দাও দেখি কি বলে। আচ্ছা, what are the forces which affect the velocity and direction of wind? Pressure gradient force, frictional force, Coriolis force। তো সি অপশন রাইট, 1 2 3, সি অপশন রাইট।
এরপর থেকে একটা কাজ করব, এরকম এই কন্টেন্টটাকে দুটো ভাগে ভাগ করব। এই দিকে লাগবে ইংলিশে লেখা, একদিকে থাকবে হিন্দি লেখা, একদিকে থাকবে হিন্দি লেখা, ঠিক আছে? দুটোই থাকবে, ইংলিশ হিন্দি। আর স্পিকিং ল্যাঙ্গুয়েজটা ভাবছি স্পিকিং ল্যাঙ্গুয়েজটা কী করবো? স্পিকিং ল্যাঙ্গুয়েজ, আচ্ছা স্পিকিং ল্যাঙ্গুয়েজটা না হয় বেঙ্গলি থাকলো, সেটা নয় বাংলাতেই বললাম, কিন্তু পাশে একটা হিন্দি স্লাইড ধরো অ্যাড করে দিলাম, যারা হিন্দিভাষী স্টুডেন্ট তারা ওটা দেখে অ্যাটলিস্ট অন্তত পড়তে পারবে, তারা দেখে পড়ে অ্যাটলিস্ট বুঝতে পারবে, ঠিক আছে? এটা তোমাদের কি মতামত একবার জানিও, তোমরা যা বলবে তাই হবে, ঠিক আছে? উইন্ডে ভেলোসিটি অ্যান্ড ডিরেকশন কার কার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স, ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড কোরিওলিস ফোর্স। না রাজ্যশ্রী, অনেকেই আছে হিন্দি বেল্টের, অনেক স্টুডেন্ট আছে যারা হিন্দি মিডিয়ামের তো অনেক স্টুডেন্ট থাকে যারা শুধুমাত্র হিন্দিতেই পড়ে এবং হিন্দিতেই পরীক্ষা দেয়, তাই সেই সংখ্যাটাও কিন্তু প্রচুর, ঠিক আছে? তো সুতরাং তাদের কথাও মাথায় রেখে একটা স্লাইডকে দুটো ভাগে আমি দেখছি, চেষ্টা করছি যদি এটাকে দুটো ভাগ করে দেওয়া যায়, ঠিক আছে? একদিক ইংলিশ একদিক হিন্দি করে দেওয়া যায়, দেখছি চেষ্টা করে সম্ভব হয়। নেক্সট হচ্ছে 88 অন দ্য স্ক্রিন। What are the conditions favorable for the formation and intensification of tropical storms? ট্রপিক্যাল স্টর্মসের জন্য কোন জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট? এই তো দীঘল ঠিক বলেছে, সব কিছুতেই কিছু না কিছু বেশি আছে, তো ওই জন্য ইংলিশ আর হিন্দিতে কন্টেন্ট থাকবে, বাংলায় বলা হবে, তো হিন্দি স্টুডেন্টরাও দেখে পড়তে পারবে, ইংলিশের স্টুডেন্টরাও পড়তে পারবে, আর বাংলা স্টুডেন্টরা শুনে ল্যাঙ্গুয়েজ শুনে বুঝতে পারবে, তিনটেই হবে, তিনটেই কানেক্ট হবে। What are the conditions favorable for the formation and intensification of tropical cyclones? ঠিক আছে, লার্জ সি সারফেস উইথ টেম্পারেচার হায়ার দ্যান 27 ডিগ্রি সেলসিয়াস, প্রেজেন্স অফ কোরিওলিস ফোর্স, এ প্রি এক্সিস্টিং উইক লো প্রেশার এরিয়া, আপার ডাইভারজেন্স অ্যাবভ দ্য সি লেভেল সিস্টেম। কোন অপশনটা মনে হচ্ছে? কোন অপশনটা লাগছে? ওকে, তো সি সারফেসের টেম্পারেচার বলছে 27 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? মিনিমাম 27 ডিগ্রি সেলসিয়াস থাকা দরকার, যেমনি কোরাল রিফ তৈরি হওয়ার জন্য মিনিমাম 20 ডিগ্রি সেলসিয়াস থাকা দরকার কোরাল রিফ, ঠিক আছে? এটা মাথায় রাখবে। ঠিক তেমনি সাইক্লোনের জন্য 27 ডিগ্রি সেলসিয়াস থাকা দরকার, তো এটা রাইট আছে। কোরিওলিস ফোর্স থাকা দরকার, প্রেজেন্টিং এক্সিস্টিং উইক লো প্রেশার এরিয়া, অবশ্যই লো প্রেশার এরিয়া তো থাকতেই হবে, ঠিক আছে? আর আপার লেভেলে কি থাকা দরকার? আপার লেভেলে ডাইভারজেন্স থাকা দরকার, কালকেই পড়েছি সাইক্লোনের ক্ষেত্রে কি হয়, নিচ থেকে ওপরের দিকে উইন্ড ওঠে, ওপরে গিয়ে দু সাইডে চলে যায়, ঠিক আছে? যেটাকে আমরা বলি ডাইভারজেন্স অ্যালফট। আর অ্যান্টি সাইক্লোন ঠিক উল্টো হয়, অ্যান্টি সাইক্লোন কী হয়, ওপর থেকে কনভার্জ করে নিচের দিকে নামে, ঠিক আছে? সেন্টারের দিকে নামে, এই জন্য এটাকে বলে কনভার্জেন্স অ্যালফট। তো 4 নম্বরটাও ঠিক আছে, তো অল দ্য অ্যাবভ রাইট। যে 1 2 3 করছে সি অপশন যারা করছো, কালকেই তো বোঝালাম, তাহলে ব্লান্ডার করছো কেন? অবশ্যই গিয়ে সাইক্লোনটা পড়ো, আগে ক্লাসগুলো রিভিশন করো। Consider the following statements, identify the right one. Consider the following statement, identify the right one. Thunderstorms are caused by intense convection on moist hot days. A thunderstorm is a well-grown cumulonimbus cloud producing thunder and lightning. কোনটা হবে? লো প্রেশার এরিয়ার কথা বলেছে, লো প্রেশার এরিয়া, ঠিক আছে? লো প্রেশার এরিয়া, সেটা উইক বা স্ট্রং, সেটা যাই হোক না কেন, উইক হোক বা স্ট্রং হোক, সেন্টারে লো প্রেশার থাকলে সেখানে সাইক্লোন হবেই, ঠিক আছে? উইক হোক বা স্ট্রং হোক, সেন্টারে লো প্রেশার থাকলে সেখানে সাইক্লোন হবে। হ্যাঁ, স্ট্রং থাকলে বেশি হবে, উইক থাকলে কম হবে, কিন্তু হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, কারণ লো প্রেশার হচ্ছে মানে সেখানে আশেপাশের জায়গা থেকে উইন্ড হাই প্রেশার থেকে চলে আসছে, এটা মাথায় রাখতে হবে।
ঠিক আছে, তাহলে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান। বলছে থান্ডারস্টর্ম আর কজড বাই ইন্টেন্স কনভেকশন অন ময়েস্ট হট ডেজ। ঠিক আছে, এটা গেল। নেক্সট বলছে, এটা তো ঠিকই আছে, ময়েস্ট হট ডেজেই থান্ডারস্টর্ম তৈরি হয়। থান্ডারস্টর্ম ইজ এ ওয়েল গ্রোন কিউমুলোনিম্বাস ক্লাউড। থান্ডারস্টর্মের ক্ষেত্রে আমরা দেখি কিউমুলোনিম্বাস ভার্টিক্যাল ক্লাউড তৈরি হতে দেখা যায়, প্রডিউসিং থান্ডার অ্যান্ড লাইটনিং। তো দুটোই ঠিক আছে, সি অপশন রাইট। ঠিক আছে, নেক্সট 90 অন দ্য স্ক্রিন, এল নিনো লা নিনা, একটা ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, এল নিনো লা নিনা। Consider the following statement about El Nino phenomenon and identify the right ones. তোমরা যারা ক্লাস করছো তোমরা একটু বন্ধু বান্ধবদেরও শেয়ার করো। তোমরা যদি হেল্প পেয়ে থাকো তাহলে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, বন্ধু বান্ধব ফ্রেন্ডস, তাদেরকে একটুখানি তাদেরকে একটু পড়ার সুযোগ করে দিও। ঠিক আছে, যারা বন্ধু বান্ধব আছে তবেই তোমরাও সাহায্য করে চ্যানেলটা একটু গ্রো করবে। ঠিক আছে, চ্যানেলটা গ্রো হলে আমিও একটুখানি মোটিভেটেড হব, কাজ ফাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, তোমরা একটু হেল্প করো যাতে একটা ভালো কিছু করতে পারি তোমাদের জন্য। অ্যাটলিস্ট একটা বড় কোনো ইনস্টিটিউশন যদি তৈরি করা যেতে পারে, একটা বড় ইনস্টিটিউশন যদি কিছু তৈরি করা যেতে পারে, তাহলে তোমাদের জন্য অনেক ফেসিলিটিতে কিছু করা যেতে পারে। যে কোনো এক্সামের জন্য প্রিপারেশনের ক্ষেত্রে অনেক হেল্প করা যেতে পারে। 50% ছাড় দিয়ে বা তার থেকেও কম ছাড় দিয়ে প্রিপারেশন করানো যেতে পারে, যাতে বেশি বেশি স্টুডেন্ট আরও বেশি পড়াশোনা করতে পারে। লো টিউশন ফিস দিয়ে, মিনিমাম টিউশন ফিস দিয়ে যাতে অনেক ছেলেমেয়েরা অনেক উঁচু উঁচু লেভেলের এক্সাম প্রিপারেশন করতে পারে। ইউপিএসসি, ডাব্লিউবিসিএস বা অন্যান্য পিসিএস এক্সাম যেগুলো রয়েছে, এসএসসি লেভেলের এক্সাম, সেগুলো যাতে প্রিপারেশন করতে পারে। তো তোমরা একটু সাহায্য করো, তোমরা সাহায্য করলেই হবে। Consider the following statement about El Nino phenomenon, identify the right ones. ঠিক আছে, বলছে El Nino is a complex weather system that appears once every 3 to 7 years. প্রতি 3 থেকে 7 বছর অন্তর অন্তর এল নিনো ঘটে। ঠিক আছে, নর্মাল কন্ডিশনকে বলা থাকে লানিনা, লানিনা যখন উল্টো হয়ে যায় তখন সেটাকে বলা থাকে এল নিনো। তো ঠিকই আছে। নেক্সট বলছে, ব্রিংস অ্যাবাউট ড্রট, ফ্লাডস অ্যান্ড আদার ওয়েদার এক্সট্রিম ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। ঠিকই আছে, যখন এল নিনো কন্ডিশন তৈরি হয়ে যায় তখন এশিয়ার দিকে যে অংশগুলো থাকে সেই অংশে আমরা ড্রট বা ফ্লাড আমরা দেখতে পাই। ঠিকই আছে। নেক্সট বলছি, ইট অলওয়েজ হ্যাজ অ্যাডভার্স ইম্প্যাক্ট অফ দ্য সাউথ ওয়েস্ট মনসুন অফ ইন্ডিয়া। ইন্ডিয়াতে যে সময় এল নিনো তৈরি হয় সেই বছরগুলোতে মনসুন আসতে কি হয়ে যায়, লেট হয়ে যায়, ড্রাই শুখা কন্ডিশন তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো ডি অপশন রাইট, সব করে ঠিক আছে। ঠিক আছে, ডি অপশন রাইট। ঠিক আছে, ডি অপশন রাইট। নেক্সট হচ্ছে 91 অন দ্য স্ক্রিন। The savanna landscape is typified by tall grass and short trees. এটা ক্যারেক্টারিস্টিক্সের কথা বলছে। The grass tends to grow in compact tufts and long roots which reach down in search of water. আজকে আমরা পড়াচ্ছিলাম এই স্টেপি, সাভানা, এইসবগুলো আমরা পড়ছিলাম। সাভানা ক্লাইমেট, স্টেপি ক্লাইমেট, এগুলো আমরা পড়ছিলাম। তো বলো দেখি কোনটা মনে হয়। সাভানা টাইপ অফ ল্যান্ডফর্মে কি হচ্ছে, টল গ্রাস অ্যান্ড শর্ট ট্রিজ। সাভানাতে আমরা বড় বড় গ্রাস দেখতে পাই। ঠিকই আছে। নেক্সট বলছে, এখানকার ঘাসগুলো কি হয়, এখানকার ঘাসগুলো হচ্ছে লং রুট দেখা যায়। কেন, জলের জন্য অনেকটা নিচ পর্যন্ত তারা চলে যায়। ঠিক আছে, তো সাভানাতে গ্রাসল্যান্ডে আমরা দেখবো ঘাসগুলো রুট কিন্তু অনেক বেশি, সেগুলো তার যে রুটগুলো থাকে সেগুলো মাটির নিচে বহু দূর পর্যন্ত চলে যায়। ঠিক আছে, তো বোথ অপশন কারেক্ট, 1 and 2 correct, so C option right. 91, C option right. 92 on the screen. The Sundan climate is a transitional type of climate found between the equatorial forest and the trade wind hot desert.
নেক্সট বলছি ইট ইজ কনফাইন্ড উইদিন দ্য ট্রপিক্স অ্যান্ড বেস্ট ডেভেলপড ইন সুন্দান where the dry and wet seasons are most distinct. কোন অপশনটা মনে হচ্ছে? ওকে, তো সুন্দান ক্লাইমেট অ্যাকচুয়ালি কোন জায়গাটাকে বলা হয় থাকে? সুন্দান ক্লাইমেট হচ্ছে নর্থ ইস্টার্ন পার্ট অফ আফ্রিকাকে বলা হয়, ঠিক আছে? নর্থ ইস্টার্ন পার্ট অফ আফ্রিকার যে ক্লাইমেটটা থাকে সেটাকে আমরা সুন্দান ক্লাইমেট বলতে পারি, যেটা একটা ট্রানজিশনাল টাইপ অফ ক্লাইমেট ফাউন্ড বিটুইন দ্য ইকুইটোরিয়াল ফরেস্ট অ্যান্ড ট্রেড উইন্ড হট ডেজার্ট। ঠিকই আছে। ইট কনফাইন্ড উইদিন দ্য ট্রপিক্স অ্যান্ড বেস্ট ডেভেলপ ইন দ্য সুন্দান where the dry and wet seasons are most distinct। ঠিক আছে, অ্যাকচুয়ালি নর্থ ইস্টার্ন পার্ট অফ আফ্রিকার যে ক্লাইমেট সেই ক্লাইমেটের কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, তো দুটোই ঠিক আছে এখানে। সি অপশন রাইট, বোথ অপশন কারেক্ট। ঠিক আছে, 100 অবধি পৌঁছালে আজকে শেষ করব। 93 অন দ্য স্ক্রিন, 93 অন দ্য স্ক্রিন। বলছে আইডেন্টিফাই দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স দ্য মেকানিজম অফ ইন্ডিয়ান ওয়েদার শিফটিং ইন দ্য পজিশন অফ আইটিসিজেড, এল নিনো, জেট স্ট্রিম। কোন অপশনটা মনে হচ্ছে? আইডেন্টিফাই দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর হুইচ ইনফ্লুয়েন্স দ্য মেকানিজম অফ ইন্ডিয়ান ওয়েদার। ইন্ডিয়ান ওয়েদারের ক্ষেত্রে কোন ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন রয়েছে, কোন কোন বিষয়গুলো? শিফটিং ইন দ্য পজিশন অফ আইটিসিজেড, এল নিনো, জেট স্ট্রিম। আচ্ছা, আমরা যদি দেখি ইন্ডিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, শিফটিং অফ আইটিসিজেড তো হয় গরমকালে। কি হয়, আইটিসিজেড আমাদের গ্যাঙ্গেটিক প্লেনের ওপর শিফট করে যায়। ঠিক আছে, শীতকালে আবার যেটা নিচে চলে আসে, শীতকালে আবার কি হয়, ওটা নিচে চলে আসে। তো এটাও ঠিক আছে। এই শিফটিং অফ আইটিসিজেড যত হবে তত গরমকালে যেহেতু শিফটিং অফ আইটিসিজেড নর্থের দিকে চলে যাচ্ছে, তত কি হচ্ছে, সমুদ্র থেকে যে উইন্ড আসছে তার গতিবেগ বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে জেট স্ট্রিম বা এল নিনো কন্ট্রিবিউশন আমরা জানি মনসুনের মেকানিজমের ক্ষেত্রে আমরা পড়ি। ঠিক আছে, তো সব করে ঠিক আছে, সি অপশন রাইট। এত ডিটেলসে বলতে গেলে অনেক লেট হয়ে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করছি। 94 on the screen. Consider the following statement, identify the right ones. The movement of intertropical convergence zone plays an important role in the Indian monsoon. The ITCZ is a zone of low pressure which attract inflow of winds from different direction. Also, movement of intertropical convergence zone plays an important role in the Indian monsoon. The ITCZ is a zone of low pressure which attracts inflow of winds from different directions. যারা যারা ক্লাস করছো, ক্লাসটাকে চ্যানেলটাকে অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও, ওখানে ক্লাসের আপডেট, কন্টেন্ট, পিডিএফ সমস্ত কিছু যা যা আছে সব ওখানেই পাবে তোমরা। ঠিক আছে, আচ্ছা তাহলে বলছে এটা মুভমেন্ট, বলছে মুভমেন্ট অফ ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ইন্ডিয়ান মনসুন। এটা এই কিছুক্ষণ আগে আমরা বললাম, আলোচনা করলাম। ITCZ is a zone of low pressure which attract inflow and wind from the different direction. আমি বললাম যে এই মুহূর্তে ITCZ এর উপরের দিকে চলে যাচ্ছে, ও কি করছে, আরবিয়ান সি এবং বে অফ বেঙ্গল থেকে যে উইন্ড ভেতর দিকে ঢুকছে মনসুনের টাইমে, তাকে আরও বেশি পরিমাণে কি করছে, অ্যাট্রাক্ট করছে। ঠিক আছে, তো 94 এর ক্ষেত্রে দুটো অপশনই ঠিক, সি অপশন রাইট। নেক্সট 95 অন দ্য স্ক্রিন। Which trees do not belong to the tropical deciduous forest? Tendu, palas, পাইন, টিক। টেন্ডু, পলাশ, ওটা পলাশ আছে, টেন্ডু, পলাশ, পাইন আর টিক ট্রপিক্যাল ডেসিডুয়াসের মধ্যে কোনটা থাকে না?
হুইচ ট্রি ডু নট বিলং টু দ্য ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট? তেন্দু, পলাশ, পাইন আর টিক। তোমরা বলেছে ট্রপিক্যাল ডেসিডুয়াস বলেছে, ট্রপিক্যাল ডেসিডুয়াস। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা দেখো, পাইন। পাইন গাছ তো আমরা দেখতে পাই কনিফেরাস ট্রিজ, পাহাড়ি অঞ্চলে দেখা যায়। পাইন তো আমরা দেখি কনিফেরাস, তাই না? তো পাইন অপশনটাই হবে না। টেন্ডু হচ্ছে ওই আমরা যে বানায় না, ওই বিড়ি খাওয়া হয়, বিড়ি, ওই বিড়ির যে পাতাটা থাকে ওইটা টেন্ডু গাছ দিয়ে তৈরি হয়, টেন্ডু। ওটা ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্টের মধ্যে পড়ে, ঠিক আছে? নেক্সট 96 অন দ্য স্ক্রিন। Which of the following deserts are not hot deserts? Arabian desert, Thar desert, Kalahari desert, Gobi desert. এর মধ্যে কোনটা হট ডেজার্ট নয়? কোন স্থানটা মনে হচ্ছে? আচ্ছা, নট হট ডেজার্ট বলেছে, তাহলে নট এ হট ডেজার্ট, নট এ হট ডেজার্ট, তাহলে কোনটা হবে? গোবি ডেজার্ট, রাইট? তাহলে গোবি আমরা কোথায় দেখতে পাই? মঙ্গোলিয়া অ্যান্ড চায়নাতে দেখা যায়, তাই তো? মঙ্গোলিয়া, চায়না, ঠিক আছে? তো এইগুলো কি হচ্ছে? এইগুলো গোবি হচ্ছে কোল্ড ডেজার্ট, বাকি আরবিয়ান, থর, কালাহারি এগুলো সবই হট ডেজার্টের মধ্যে যায়। নেক্সট 97 অন দ্য স্ক্রিন। বলছে এটা বেস্ট ডেভেলপড ফ্রম অফ ইটস টাইপ অফ মেডিটেরেনিয়ান ক্লাইমেট ইজ ফাউন্ড ইন দ্য রিজিয়ন ক্যালিফোর্নিয়া, সাউদার্ন অস্ট্রেলিয়া, সেন্ট্রাল চিলি, এরিয়া অ্যারাউন্ড দ্য মেডিটেরেনিয়ান সি। The best developed form of its type of Mediterranean climate is found in the region California, Southern Australia, Central Chile, area around the Mediterranean Sea. Mediterranean climate, the best developed form of its type of Mediterranean climate. Mediterranean climate সবথেকে ভালো কোন জায়গায় তৈরি হয়? একদিন যেদিন মেডিটেরেনিয়ান ক্লাইমেট নিয়ে আমি আলোচনা করছিলাম, হুইটলেসির মডেলে বোধহয় পড়াচ্ছিলাম, হুইটলেসির মডেলে এই মেডিটেরেনিয়ান ক্লাইমেটটা পেইড ব্যাচে, হুইটলেসি। তখন আমি দেখাচ্ছিলাম যে কোন কোন জায়গায় তৈরি হতে পারে, ঠিক আছে? সব থেকে বেস্ট ডেভেলপমেন্ট কোনটা সেটা আমি বলেছিলাম, ঠিক আছে? কোথায় হতে পারে বেস্ট ডেভেলপমেন্ট মেডিটেরিয়ান ক্লাইমেটে? অবভিয়াসলি সেন্ট্রাল চিলিতে হয়, সেন্ট্রাল চিলি, এটা আমি বলেছিলাম ক্লাসে, হুইটলেসির মডেলে আমি বলেছিলাম, ঠিক আছে? তো এটা কোথায় হয়? সেন্ট্রাল চিলিতে আমরা দেখতে পাই মেডিটেরেনিয়ান টাইপ অফ ক্লাইমেট বেস্ট ডেভেলপে। এছাড়া মেডিটেরেনিয়ান সি এর চারপাশেও দেখা যায়, কিন্তু বেস্ট ডেভেলপমেন্ট আমরা সেন্ট্রাল চিলিতে দেখতে পাই, ঠিক আছে? নেক্সট হচ্ছে 98 অন দ্য স্ক্রিন। ইয়েস, চিলি না, সাউদার্ন অস্ট্রেলিয়াতে, এখানে ক্যালিফোর্নিয়া, সাউদার্ন অস্ট্রেলিয়া, মেডিটেরেনিয়ান সি সমস্ত জায়গাতেই মোটামুটি দেখা যায়, কিন্তু বেস্ট ডেভেলপমেন্ট হয় সেন্ট্রাল চিলিতে, ঠিক আছে? কারণ ম্যাক্সিমাম মেডিটেরেনিয়ানের প্রধান বৈশিষ্ট্য কি, যে তোমার ওয়েস্টার্ন পার্ট, প্রাইম মেরিডিয়ানের ওয়েস্টার্ন পার্টে থাকে, ঠিক আছে? ইস্টার্নে নয়। তো যত ওয়েস্টার্ন পার্ট হবে তত তার ডেভেলপমেন্ট তত বেটার হবে, ঠিক আছে? ওই কারণের জন্য। নেক্সট হচ্ছে চিলি, লিভেঞ্জ, খামসিন, এটা হচ্ছে গিবলি হবে বোধহয়, গিবলি, রাইট? এখানে তোমাকে বলতে ইজিপ্ট, স্পেন, তানজানিয়া, লিবিয়া। কোন অপশনটা মনে হচ্ছে?
চিলি, লিভেঞ্জ, খামসিন, গিবলি, ওখানে ইজিপ্ট, স্পেন, তানজানিয়া, লিবিয়া। চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, যারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে আছে, টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, জুড়ে যাও। ওখানে পিডিএফ, ক্লাসের আপডেট, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, লোকাল উইন্ড সবাই পড়ে যাও। লোকাল উইন্ড কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, লোকাল উইন্ড বাদ দিয়ে কেউ যেও না। ঠিক আছে, আচ্ছা চিলি তাহলে কোথায় হতে পারে? চিলি আমরা জানি, চিলি হচ্ছে টিউনিসিয়া। ঠিক আছে, চিলিতে যেটা আমরা দেখি আর কি, চিলি, চিলি যে লোকাল উইন্ডটা যেটা আমরা দেখি, টিউনিসিয়া। নেক্সট হচ্ছে লিভেঞ্জ, লিভেঞ্জ হচ্ছে স্পেন। ঠিক আছে, খামসিন তো আমরা জানি ইজিপ্টে দেখা যায়, খামসিন হচ্ছে ইজিপ্ট। গিবলি, গিবলি হচ্ছে লিবিয়া। তো ডি অপশন রাইট। খুব কম লোকজনই এটা রাইট করতে পারলো দেখলাম। তো লোকাল উইন্ড সবাই পড়ে যাও, লোকাল উইন্ড। এই প্রত্যেকটা লোকাল উইন্ড আমার পিডিএফে দেওয়া আছে, প্রত্যেকটা, এই প্রত্যেকটা লোকাল উইন্ড তুমি দেখবি খুলে, পিডিএফটা খুলে যদি দেখো। ঠিক আছে, খামসিন ইজিপ্টে দেখা যায়, রাইট। কি অপশন? খামসিন তো ইজিপ্টে দেখা যায়, দুইয়ের বি, ঠিকই আছে। নেক্সট অপশন 99 in the screen. Consider the following statement, identify the right ones. Sirocco is a hot, dry, dusty wind which originates in the Sahara Desert. Next বলছে it blows outwards in a southerly direction from the desert interiors into the cooler Mediterranean Sea. কোন অপশনটা মনে হচ্ছে? Sirocco is a hot, dry, dusty wind which originates in the Sahara Desert. It blows outwards in the southerly direction from the desert interiors into the cooler Mediterranean Sea. লোকাল উইন্ড থেকে প্রচুর কোশ্চেন আসছে, লোকাল উইন্ড ভীষণ ইম্পর্টেন্ট, সবাই লোকাল উইন্ড পড়ে যাও অবশ্যই। আচ্ছা ক্লাস তোমাদের কিরকম লাগছে? তোমরা কোনো কমেন্ট করো না, কমেন্টে ফিডব্যাক দাও না ক্লাসে, অবশ্যই একটু জানিও ক্লাস কেমন লাগছে, একটু কমেন্ট করো, তাহলে আমাদেরও ভালো লাগে, একটু আমারও ভালো লাগে তোমরা কমেন্ট করলে। যদি তোমরা সত্যি হেল্পফুল হয়ে থাকো চ্যানেলটা থেকে, তাহলে একটু কমেন্ট করো। ঠিক আছে, লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমারও একটু ভালো লাগে, এই আর কি। এত খাটনি করছি, খাটনির দাম পাওয়া যাবে। আচ্ছা, Sirocco is a hot dust wind which originates in the Sahara Desert. হ্যাঁ, যে টপিকগুলো তো একটু জানো না, সেই টপিকগুলো থেকে হয়তো কোশ্চেন বেশি আসছে, ওই জন্য টাফ লাগছে। ওই জন্য বলি না, সমস্ত কিছু পড়তে হবে, সব, এভরিথিং পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সেই দিন আর নেই। যেটাই তুমি বাদ দিয়ে এক্সামে যাবে দেখবে সেগুলো থেকে প্রশ্ন চলে এসেছে। ঠিক আছে, ওইটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ওকে চলো, তাহলে Sirocco is a hot desert dusty wind which originates in the Sahara Desert. ঠিক আছে, সাহারা ডেজার্টেই আমরা Sirocco দেখি। এই Siroccoকে একটা কথা বলি, এটাকে ব্লাড উইন্ডও বলা হয়, ব্লাড, এটা মাথায় রেখো সবাই। ঠিক আছে, ব্লাড উইন্ড বলা হয়। অ্যাকচুয়ালি Siroccoর ব্যাপারটা কি হচ্ছে, Siroccoকে কেন আমরা ব্লাড উইন্ড বলতে পারি, ঠিক আছে, এটা যদি আমরা দেখি, এই হচ্ছে ধরো তোমার আফ্রিকার পার্টটা যদি দেখো, ঠিক আছে, আফ্রিকার এই অংশটা দেখো, আর দেখো ইউরোপের যদি এই পার্টটা তুমি দেখো মেডিটেরিয়ানিয়ান সি এর পার্টটা। ঠিক আছে, এখানে ধরো ইতালি রয়েছে, তো Sirocco ধরো এখান থেকে যাচ্ছে, সাহারা থেকে যাচ্ছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে গরম বায়ু যাচ্ছে, এবং সে কী করছে, মেডিটেরিয়ানিয়ান সি থেকে তার ময়েশ্চার পিক করছে। ঠিক আছে, গরম বায়ু, তার উপর আবার ময়েশ্চার, এইখানে তো ড্রাই, গরম কিন্তু ড্রাই, কিন্তু মেডিটেরিয়ান সি থেকে যেই মুহূর্তে ময়েশ্চার নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে কী করছে, ইতালিতে ঢুকছে। ইতালিতে ঢুকে পুরো লাল ঝড়ের মতো হাওয়া দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটায়। ঠিক আছে, প্রচুর বৃষ্টি তৈরি করে, এবং সেটাকে অনেকটা দেখতে হয় ব্লাডের মতো দেখতে লাগে, বলে ব্লাড, তাই তো, এই জন্য এটাকে ব্লাড ট্রেন বলে Siroccoকে। এই কনসেপ্টটা ভীষণ ইম্পর্টেন্ট, আমি পড়িয়েছিলাম লোকাল উইন্ডে। ঠিক আছে, এই কনসেপ্টটা থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন দেয়। তো দুটো অপশানই রাইট আছে,
সি বোথ অপশন কারেক্ট। ঠিক আছে, লাস্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন 100 assertion reasoning. Low moisture content in air leads to the formation of towering storm cloud. The energy transfer from equator to poles take place through the evaporation and condensation. কোন অপশনটা মনে হচ্ছে? Low moisture content in air leads to the formation of towering storm clouds. Reason বলছে the energy transfer from equator to poles takes place through the evaporation and condensation. কোনটা মনে হচ্ছে ঝটপট কমেন্ট করো তোমরা। আচ্ছা বলছে লো ময়েশ্চার কন্টেন্ট টাওয়ারিং স্টর্ম ক্লাউড, এটা কখনো সম্ভব কি? লো ময়েশ্চার কন্টেন্টের দিয়ে টাওয়ারিং স্টর্ম ক্লাউড কি করে হবে? টাওয়ারিং স্টর্ম ক্লাউড তৈরি হতে গেলে তো তোমার বেশি মানে ম্যাক্সিমাম হাই ময়েশ্চার কন্টেন্ট দরকার, তো এটা ভুল আছে। তো অবভিয়াসলি তুমি দ্য এনার্জি ট্রান্সফার ফ্রম ইকুয়েটর টু পোলস টেক প্লেস টু দ্য ইভাপোরেশন অ্যান্ড কন্ডেনসেশন। ঠিক আছে, এনার্জি যেটা ট্রান্সফার হচ্ছে ইকুয়েটর থেকে পোলের দিকে সেটা হচ্ছে ইভাপোরেশন আর কন্ডেনসেশনের মাধ্যমে। ঠিক আছে, তো এইটা ঠিক আছে। লো ময়েশ্চার কন্টেন্ট ইন এয়ার লিডস টু দ্য ফর্মেশন অফ টাওয়ারিং স্টর্ম ক্লাউড, এটা ভুল আছে। ঠিক আছে, তো এই অপশানটা যদি ফলস হয়, এই ইজ নট কারেক্ট এখানে দিয়েছে, বাট আর ইজ কারেক্ট, আর ইজ কারেক্ট, ডি অপশান রাইট। ঠিক আছে, লো ময়েশ্চার কন্টেন্ট দিয়ে কখনোই টাওয়ারিং স্টর্ম ক্লাউড তৈরি হবে না। ক্লাউড বড় মানে অনেক হাই লেভেলে ক্লাউড তৈরি হতে গেলে তো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ময়েশ্চার দরকার, ম্যাক্সিমাম যত ময়েশ্চার থাকবে তো তত বেশি ক্লাউড তৈরি হবে। লো ময়েশ্চার কন্টেন্ট দিয়ে কী করে ক্লাউড তৈরি হবে বেশি? কখনোই সম্ভব না। ঠিক আছে, ওটা ফলস হয়ে যাবে আর আর কারেক্ট হয়ে যাবে, তো ডি অপশন রাইট। ঠিক আছে, ওকে চলো, থ্যাংক ইউ। ক্লাইমেটোলজি এই অবধি ছিল তোমাদের। 100-এ কার কতগুলো হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। 90+ কারোর হলে যদি হয় অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলের ফিডব্যাক অবশ্যই দিতে ভুলো না যে কার কীরকম লাগলো। এরপর আমরা স্টার্ট করবো ওশানোগ্রাফি। ক্লাইমেটোলজি আমাদের শেষ হলো, এরপর আমরা শুরু করবো ওশানোগ্রাফি। মাঝখানে কয়েকদিন ক্লাস বন্ধ থাকবে, তারপর আবার আমরা শুরু করবো ওশানোগ্রাফির ক্লাস। মাঝখানে 1-2 দিন ক্লাস বন্ধ থাকতে পারে, তারপর টেলিগ্রাম চ্যানেলে আমি জানিয়ে দেবো আবার কবে ক্লাস হবে। ওশানোগ্রাফির ক্লাস আবার শুরু হবে, ওখানে আমরা 100টা কোশ্চেন করবো। ঠিক আছে, আর একটা কথা যেটা তোমাদেরকে বলে রাখি, যে তোমরা যদি পেইড ক্লাস নিতে চাও, তোমাদের জন্য আরেকবার আমি লাস্ট জানিয়ে রাখি তোমাদের, যে পেইড ক্লাসের টাইমিং কিন্তু চলে যাচ্ছে। আমরা নতুন নতুন টপিক কিন্তু অলরেডি পড়া শুরু করে দিয়েছি। ঠিক আছে, এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। তোমরা যে থিওরিগুলো দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণ ইম্পর্টেন্ট থিওরির ওপর বেস করে তৈরি। তোমরা যদি জানতে চাও যে আমার পিডিএফ কীরকম, এই চ্যানেলেই আমি অলরেডি ক্লাস দিয়ে রেখেছি। কন্টেন্টাল ডিপ থিওরি আর আমাদের হচ্ছে কোপেনের থিওরি, দুটো অলরেডি পড়িয়ে রেখেছি। ঠিক আছে, তো তোমরা গিয়ে দেখতে পারো যে কীরকম আমি পড়াই। ঠিক আছে, না পার মান্থ বেসিসে ফিস দিতে হবে, একবারে অনেকটা দেওয়ার দরকার নেই। তোমার যতটা ইচ্ছা সেই অনুযায়ী দাও, তুমি যতদিন ইচ্ছা তুমি পড়ো, 1 মাস পড়ো, যদি ভালো লাগে তারপর আবার নেক্সট মান্থে তুমি এই 1500 টাকা দিয়ে আবার রিচার্জ করে নিজের ক্লাসকে আবার স্টার্ট করতে পারো। যদি ভালো না লাগে পড়বে না, কেউ আটকাবে না। যারা নেট সেটের স্টুডেন্ট আছো এবং সিইউটি পিজি যারা 2025-এ টার্গেট করছো, তারা অবশ্যই ব্যাচ নিতে পারো। ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে। লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস পাচ্ছ, ডিটেল এক্সপ্লেনেশনের প্রতিটা টপিকে, ডাউট ক্লিয়ারিং সেশন, টপিক ওয়াইজ মক টেস্ট পাবে। একবার নিয়ে দেখতে পারো যে তোমাদের ইমপ্রুভ অ্যাকচুয়ালি হয় কি হয় না। ঠিক আছে, যে কোশ্চেনগুলো দেখলে এই লেভেলের কোশ্চেন তোমাকে ডিল করতে গেলে তোমাকে জানতে হবে, বিষয়টা তোমাকে পড়তে হবে। শুধুমাত্র আইডিয়া দিয়ে টুক্কা লাগিয়ে তো সব কিছু হবে না, বা অল্প নলেজ দিয়ে, তোমাকে পিওর পুরো নলেজ থাকতে হবে সব কিছুর, যাতে একটা কোশ্চেনে M.C.Q যদি আসে তুমি তার রিলেটেড 1001খানা এক্সপ্লেনেশন দিয়ে দিতে পারো, তবেই গিয়ে জানবে তোমার পড়া হয়েছে। ঠিক আছে, আর ততক্ষণ সেটা তুমি পারবে না যতক্ষণ না সেই সম্পর্কে তোমার পুরোপুরি নলেজ তৈরি হয়। ঠিক আছে, তো যারা যারা নেট সেটের স্টুডেন্ট আছো, সিইউটি পিজি স্টুডেন্ট আছো, ফোন নাম্বার দেওয়া রয়েছে। বোর্ড, জিওগ্রাফি এবং জেনারেল পেপারের জন্য এখানে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আর এভরি থার্সডে অ্যান্ড ফ্রাইডে ক্লাস হয়, লাইভ ক্লাস। নিয়ে দেখতে পারো, একটা মাস পরে দেখতে পারো যে তোমাদের কেমন লাগছে।
ঠিক আছে, চলো আবার মাঝখানে কিছুদিন ক্লাস বন্ধ থাকবে, আবার ক্লাস হবে দুদিন পর ক্লাস হবে আবার। ঠিক আছে, চলো বাই, টাটা, গুড নাইট সবাইকে। কার কত হলো অবশ্যই ফিডব্যাক দিও, কমেন্ট করে জানিও যে কার কীরকম লাগলো। জিওমরফোলজি আর ক্লাইমেটোলজি 100 কোশ্চেন হয়ে গেছে। যারা দেখোনি, এই দুদিন সময় থাকবে, তার মধ্যে রেকর্ডিং ক্লাস দেখে যে কোর্সটাকে শেষ করতে থাকো। এবং 500 MCQ সিরিজও আছে, তার প্লে লিস্ট করা আছে, সেগুলোও দেখো। থিওরি ক্লাসও দুটো রয়েছে, সেগুলো দেখতে থাকো, এরপর আবার আরও হবে। ঠিক আছে, হ্যাঁ রিভিশনের অভাব, ঠিক আছে, রিভিশনের জন্য তুমি যদি চাও, তুমি চাও ক্লাস নিতে পারো। দীঘল রিভিশনের জন্য যদি তুমি চাও ক্লাস নিতে পারো, কারণ এখানে এলে তোমার একটা ডেইলি শিডিউল মেনটেন হবে। ঠিক আছে, তুমি মানে যেটা সেলফ স্টাডিতে অনেক সময় সম্ভব হয় না, তোমার একটা ডেইলি শিডিউল মেনটেন হবে এবং তোমার পরপর সেই ক্লাসটা চলতে থাকবে। ঠিক আছে, এবং তোমার একটা মানে গাইডেন্স থাকবে। আমি বলবো তুমি চাইলে জয়েন করতে পারো। ঠিক আছে, নিয়ে দেখতে পারো যে আমাদের ক্লাস কেমন লাগে তোমার। ঠিক আছে, আর যদি কোনো রকম ইনফরমেশান চাই, কারোরই কোনো রকম ইনফরমেশান, এই ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, ওকে চলো বাই, গুড নাইট সবাইকে। দেখা হবে তাহলে আবার নেক্সট ক্লাসে, ওশানোগ্রাফির ক্লাস। ঠিক আছে, চলো।